চাঁদা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না, জামাতের আমির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামীর জাতীয় সমাবেশের সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন দলের আমির শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবার অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসে থেকেই নিজের বক্তব্য শেষ করেন জামাতের আমির। আজ শনিবার বিকাল 5:15টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশে মঞ্চে এই ঘটনা ঘটে। সমাবেশে ছিল বিপুল উপস্থিতি। এতে জামাতের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও বক্তব্য দেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের অনেকেই বক্তব্য দেন। বিকাল 5টার পর সমাপনী বক্তব্য দিতে ওঠেন দলের আমির শফিকুর রহমান। ডায়াসে দাঁড়িয়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামাতের যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ হচ্ছে। এই কথা শেষ করার আগে তিনি পড়ে যান। নেতাদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়াতে জামাতের আমির বলেন, সবাই নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করুন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত আমরা সবাইকে নিয়ে করব। আমরা কথা দিচ্ছি আল্লাহর মেহেরবানি ও জনগণের ভালোবাসা নিয়ে জামাতে যদি সরকার গঠন করে, তাহলে এই কথা শেষ করার আগেই আবারও অসুস্থ হয়ে যান তিনি। ধীরে ধীরে নিচে বসে পড়েন। এ সময় মাইকে বলা হয়, আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে, কিন্তু তিনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলেছেন তার আর বক্তব্য রাখা ঠিক হবে না। এর মধ্যেই জামাতের আমির নিচে বসে মাইকে আবার বক্তৃতা শুরু করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলেছিলাম জামায়াত যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসার দেওয়া মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে না ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সঙ্গে নিয়ে জামাত থেকে যারা আগামী দিনে সংসদ হিসেবে নির্বাচিত হবেন। জামাত আমির বলে থাকেন, যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামাতের থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি মন্ত্রীর আগামী দিনে সরকারি কোনো প্লট গ্রহণ করবে না। কোনো এমপিও কোনো মন্ত্রীর ট্যাক্সবিহীন কোনো গাড়ি চলবে না। কোনো এমপিও কোনো মন্ত্রী নিজের টাকা চালাচালি করবেন না। কোনো এমপিও কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের কাছেই তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন। শফিকুর রহমান বলেন, চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদের স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের সঙ্গে আছি আমরা।